হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছে, এটা হচ্ছে ট্রেনে দেখো আমার বর কিছু একটা বলছিল যে এই যে বসে আছে দেখো। আমরা যেই ট্রেনটাতে যাওয়ার সময় গেছিলাম সেই ট্রেনটা এতটাই ফাঁকা ছিল, আমাদের পরপর 3টে বগি। এই যে মা এখানে পুরোই শুয়ে পড়েছে, কী করবে বেকার, পুরো ফাঁকা, শরীরটাও ভালো লাগছিল না, অনেকটা লেটও হয়ে গেছিলো, যেটা পৌঁছানোর কথা ছিল। এই যে বাবা ফোন ঘাটছে এখানে। তারপর দেখো আমরা পৌঁছেও গেছি, রাত্রে খাবার দাবার খেয়ে আমরা এই জায়গাটাতে গেছিলাম। আশা করি সবাই দেখে বুঝতেই পারছো এটা কোথায়। হ্যাঁ, তারাপীঠে মহাশ্মশানে। এত সুন্দর লাগছিল রাতের অন্ধকারে এই জায়গাটা, যে কী বলবো, একদম দেখলে তো আমার মুগ্ধ হয়ে যাবে। আর এত নিস্তব্ধ এবং চারিদিকে এত মোমবাতি দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছিল। এই যে দেখো, তারপরেই পরের দিন এই যে লাইনে দাঁড়িয়েছি। এই বছরে মানে এইবারই আমরা গিয়ে এতক্ষণ লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা লাইন। তারপরে এই যে ফুলের দোকান থেকে মানে প্যারাটারাগুলো নিয়েছিলাম, সেটার একটা ভিডিও পরে দিয়েছি। এই যে দেখো লাইন দেখেছো, আমরা ভোর 6:15-20 লাইনে দাঁড়িয়েছিলাম। সেই যে মন্দির দেখা যাচ্ছে, সেই যে এত ভিড় আর এত বিধ্বস্ত অবস্থায় থাকার পরে আর ভিডিওটা করা হয়নি কমপ্লিট। সবাই দেখতে পাচ্ছে এটা রাত্রের মহাশ্মশানের ছবি, আর তার আগে ছিল পুজো দেওয়ার পরের ছবি। এই যে মন্দির, অবশেষে তখন 11:17-20 হবে, তখন আমরা এই জায়গায় পৌঁছেছি। এবারে আমরা পুজো দিয়েছিলাম 108খানা পদ্ম ফুলের মালা দিয়ে। এই যে লাইনে বসে রয়েছি আমি, মা, বাবা, আরও ফটোটা তুলে দিচ্ছে। এই যে বাইরে বেরিয়ে পুজো দেওয়ার পর এখানটা 2-3টে আমরা ফটো তুলে ঝপঝপ করে, কারণ আমাদের ট্রেনও ছিল বেলা 2:10-এর ট্রেন ছিল। তার আগেই আমাদের মানে পুজো দিতে দিতেই আমাদের 12টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ আমাদের লাইনে এই বছর প্রথমে দাঁড়াতে হয়েছে, কিন্তু পুজোটা দেওয়া হয়েছে ভালোভাবে, এটাই অনেক আমাদের কাছে। এই যে যখন আমরা পুজো দিতে যাই তখন বৃষ্টি নেমে গেছিলো।